4 ভোল্ট চার্জার বানানোর জন্য প্রথমে আমি একটা নিয়ে নেব পিভিসি চার্জার বক্স এবং এই বক্সটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিতে হবে। চলুন আমরা ড্রিল মেশিন দিয়ে বক্সটা ফুটো করে নিই। আজকে আমি বানাবো ডিসি 4 ভোল্ট চার্জার লাইট। আর এই চার্জার লাইটের জন্য প্রথমে যেগুলো নিয়েছি 4 পিভিসি বক্স, ডিপিডিটি সুইচ আর 3500 পিনের একটা চার্জার সকেট, এটা এলইডি আর 4007 ডায়োড, 1K রেজিস্টার। এইগুলো দিয়েই খুবই কম খরচায় চার্জার লাইট বানানো যায়, আর সেটাই আজকে দেখাচ্ছি আপনাদের। সব থেকে যে বিষয়টা, এটা ডিসি 3500 পিন এবং এর ডান দিকটা প্লাস মাথা। এই যে ডান দিকটা এই এরকম করে ধরে এই ডান দিকটা প্লাস, বাঁ দিকটা মাইনাস। এটা ডান দিকটা প্লাস হবে, বাঁ দিকটা মাইনাস হবে। এরকম ভাবেই এই জিনিসটা প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে যে এটা ডান দিকটা প্লাস, বাঁ দিকটা মাইনাস। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এর মধ্যে দেওয়ার আগে ড্রিল দিয়ে ফুটো করে নিতে হবে। এটা ড্রিল দিয়ে ফুটো করে নিতে হবে। এটা দিয়ে দিলাম এলইডিটা, এটা চার্জার পিন, এটা আটকে দিই। ডিপিডিটি সুইচটা, দেখতে পাচ্ছ আমাদের চার্জার পিন আর ডিপিডিটি অন অফ সুইচটা এটা লাগানো হয়ে গেছে। এবার এর চার্জার পিনের ঠিক উপরটাই এইটা একটা এলইডি দিতে হবে, যেটা চার্জ দিলে পরে ওই এলইডিটা জ্বলবে। আর এই এলইডির এই বড় মাথাটা প্লাস আর ছোটটা মাইনাস। তাহলে আমার যেহেতু চার্জার সকেটটা ডান দিকে আছে, তাহলে আমার এই বড় মাথাটার এইটাও কিন্তু সেই ডান দিকেই আমার দিতে হবে। এটা বড় চার্জার পিনের সকেটটা আগেই বলেছিলাম যে ডান দিকে প্লাস, তাহলে এলইডি এটাও ডান দিক করে লাগাতে হবে। আমাদের অন অফ সুইচ, চার্জার পিন, এলইডি লাগানো হয়ে গেছে। এবারে এটা এই পাশ দিয়ে এটা ডান দিক, তার মানে এই পাশে এটা বাঁ দিকে হচ্ছে, তাহলে এটা মাইনাস আর এটা মাইনাস, এই দুটো ঝাল করে দিতে হবে। এটার সঙ্গে এটা ঝাল করে দিতে হবে, এটার সঙ্গে এটা ঝাল করে দেব, এটার সঙ্গে এটা ঝাল করে দিই। এবারে যেটা করতে হবে, ডাউটের প্লাস মাথাটা নিচের দিকে রেখে আর এই রেজিস্ট্যান্সটার সঙ্গে এটা দুটো মিলে জুড়ে দিতে হবে। এটা দুটো মিলে জুড়ে দিয়ে এটাকে ঝাল করে দিতে হবে। ডাউটের প্লাস মাথাটা নিচের দিকে থাকবে, এই দিকটা নিচের দিকটা। নিচের দিকে রেখে এটাকে কেটে দিয়ে এটাকে এবার এই চার্জারের পিনের প্লাসের যে মাথাটা আছে, এই প্লাসের মাথাটা এটা জুড়ে দিতে হবে। প্লাস মাথাটা এই ডাউটটা নিচের দিকে প্লাস রেখে জুড়ে দিলাম। এবার এটার সঙ্গে এটা রেজিস্ট্যান্সটা জুড়ে দিতে হবে, ঝাল করে দিতে হবে। বাদ বাকিগুলো এগুলো কেটে দিই। আর ডাউটের প্লাস মাথাটা এটা সুইচের নিচেই, এটা এখানে চলে যাবে, সুইচের নিচে এটাই এখানে জাল করে দিতে হবে।
সুইচের নিচে এই মাথাটা দিয়ে দিলাম। তাহলে দেখে নিন ভালো করে, সুইচের নিচে এটা দিয়ে দিলাম, ওইটা এখানে দিয়ে দিচ্ছি। এলইডির মাইনাসের সঙ্গে এটা চলে গেল, প্লাসের সঙ্গে রেজিস্ট্যান্স চলে গেল, এটার সঙ্গে দিয়ে দিলাম। এবারে এর সঙ্গে ব্যাটারিটা আটকাতে হবে। এবার নিয়ে নেব লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারিতে তার ঝাল করা হয়ে গেছে, এটা মাইনাস মাথা, এটা প্লাস। লিথিয়াম ব্যাটারিটাকে এর সঙ্গে আটকে দেব, লক করে দেব। লক করে দিলে কি আঠা মারলে আঠা উঠে যায়, কিন্তু লক করলে পরে লকটা খোলে না। আঠা মারলে আঠাটা উঠে যেতে পারে, কিন্তু লকটা খোলে না। ওই জন্য লক মারাটাই ভালো। লকটা খুলবে না, লকটা মারে দিতে হবে। এবার এই প্লাসের যে মাথাটা আছে, এইটা এই ডাউটের প্লাসে চলে যাবে। ডাউটের প্লাসে এই মাথাটা জুড়ে দিতে হবে। ডাউটের এই প্লাসটাই এখানটায় দিয়ে দিতে হবে, এটা এখানটায় দিয়ে দিতে হবে। এবার এই মাইনাস মাথাটা থাকলো। এবার আপনাদের এরকম একটা বাল্ব নিয়ে নিতে হবে। আর আমি এই বাল্বের উপর মাথাটা এরকম ইয়ে করে রেখেছি, এরকম রাউন্ড করে। এবার এটাকে এর মধ্যে দিয়ে মাইনাস, এবার ব্যাটারির যে মাইনাস মাথাটা আর এলইডি বাল্বের যে মাইনাস মাথাটা, এইটা চার্জার পিনের সকেটের মাইনাসে চলে যাবে, চার্জার পিনের সকেটে চলে যাবে। আর এলইডির প্লাসের মাথাটা সুইচের মাঝখানে চলে যাবে, দেখতে পাচ্ছি সুইচে চলে যাবে। তাহলে আমাদের চার্জার লাইট কমপ্লিট হয়ে যাবে। যে অন অফ অন অফ। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।